গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে তোমরা সবাই? আশা রাখছিস খুব ভালো আছো। তো আজকে আমরা আর্লি মর্নিং সবাই রেডি হয়ে গেছি। আজকে আমরা যাব হচ্ছে, আজকে আমাদের দ্বারকায় লাস্ট দিন। দ্বারকা ছেড়ে আজকে আমরা চলে যাচ্ছি সোমনাথের উদ্দেশ্যে। আর সোমনাথে যাব, বেশ ভীষণ এক্সাইটেড সবাই সোমনাথে যাওয়ার জন্য। আর যেতে যেতে রাস্তায় যা যা পড়বে সমস্ত কিছু দেখতে দেখতে তারপরে আমরা সোমনাথ পৌঁছাবো। আর তার আগে সমস্ত লাগেজটাকে যখন প্যাকিং চলছে, আর আমরা একটু পরেই সবাই মিলে বেরিয়ে যাব। তো বন্ধুরা দেখো, আমরা গাড়িতে সবাই কাকিমারা সব একসাথে আমরা বসে গেছি। আর আমাদের বস পেছনে বসেছে, সেখান থেকে আমাদেরকে বলছে যে কোন দিকে আজকে কোথায় কোথায় যাবো সেগুলোই বলছিল, আলোচনা করছে। আর ভীষণ ভালো লাগছে রাস্তা দিয়ে যেতে যেতে। তো দেখো আমরা এইগুলো যত জিনিস আসবে, যা দেখার দেখতে পাবো আমরা, সেগুলো সবই তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো চলো বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। আর ভিডিওটি তোমরা লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলো না। আর বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো তোমরা সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করতে তোমাদের কোনো টাকা পয়সা নিশ্চয়ই লাগবে না, তো তোমরা সাবস্ক্রাইব করে নিও। তো চলো, খুব ভালো লাগছে যেতে। আর আমাদের সব থেকে বেশি মজা হচ্ছে, আমাদের গাড়িতে আমাদের কাকু আছে। আর কাকু এত মজা করতে ভালোবাসে, তোমাদেরকে আগের ভিডিওতেও বলেছি, এমন এমন কথা বলছে যে আমাদের জার্নিটা তো জার্নি মনেই হচ্ছে না, আমাদের হাসতে হাসতে পুরো পেট ব্যথা করে দিচ্ছে কাকু। এত হাসাচ্ছে গাড়িতে যে তোমাদেরকে কি বলবো। আর রাস্তাগুলো দেখো এতটাই সুন্দর। আর রাস্তার পাশে যে ওই যে জিনিসটা, ওটার নামটা আমি যতবারই শুনছি কিন্তু ভুলে যাচ্ছি, যার জন্য তোমাদেরকে আর আমি বলতে পারলাম না। তো চলো, এখন আমরা যাবো হচ্ছে সিদ্ধেশ্বরী মাতার মন্দিরে। তো সেই মন্দিরটাতে প্রথমে পড়বে, তো সেখানেই যাবো। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা চলে এসেছি সিদ্ধেশ্বরী মাতার মন্দিরে। একদম একটা ছোট্ট পাহাড়ের কোলে মন্দিরটা, এত ভালো লাগছে দেখতে কি বলবো। অসাধারণ, মানে মানে সৌন্দর্যটা একদম অসাধারণ। দেখো, একটা ছোট্ট পাহাড়, তার কোলের মধ্যে মনে হচ্ছে একটা মন্দির, মায়ের মন্দির। তো খুব ভালো লাগলো এখানটায় এসে। আর এই পাশে মন্দিরের অপোজিট সাইডে প্রচুর দোকান আছে, যেগুলো দোকানে ঠাকুরের নানান রকম জিনিস থেকে শুরু করে সমস্ত কিছু পাওয়া যাচ্ছিল। তো আমি এখানে এসে সব থেকে আমার ভালো লেগেছে এই যে কাপড়গুলো দেখছো ঠাকুরের আসনে পাতার জন্য, এগুলো এত রিজনেবল প্রাইসে বিক্রি হচ্ছে। আমি অনেকগুলো নিলাম এখান থেকে, আমার খুব ভালো লাগলো। তো আমরা কারণ একটু চাটা খেয়ে তারপরে আমরা আবার এখান থেকে বেরিয়ে যাব। তো এখানে চা, তারপরে হচ্ছে জল খাবার তোমরা এখানে করে নিতে পারো। খুব সুন্দর জায়গাটা, খুব ভালো লাগলো এসে। তো আমরা এখন সবাই, যে কাকু কাকিমাও চলে এসেছে খেতে, তো সবাই মিলে এখন আমরা একটু চাটা খেয়ে আবার বেরিয়ে গেলাম আমাদের আবার আর এক জায়গায়। আমরা এখন যাচ্ছি পোরবন্দর। তো পোরবন্দরে গিয়ে তখন আমরা তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো চলো আমাদের সাথে থাকো।
তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি মূল দ্বারকা। এটাই হচ্ছে মূল দ্বারকা, যেটা না দেখলেই নয়। তো সেখানে আমরা সবাই মিলে চলে এসেছি, আর সবাই মিলে একটা গ্রুপ ফটো তুলে রাখছি। আরও আমাদের লোকজন আছে, ওরা আর একটা গাড়িতে আছে, ওরা এখনও এসে পৌঁছায়নি, সেই জন্য আমরা ওয়েট করছি। আর ওয়েট করতে করতে একটা ফটোও তুলে নিলাম, যাতে যখন বাড়ি গিয়ে মন খারাপ হবে তখন কাকু কাকিমাদেরকে ফটোতেই দেখতে পাবো। সবসময় তো ফোন করা আর হয়ে ওঠে না, তো সেই জন্যই ফটোটা তুলে রাখলাম। আর এই যে দেখছো পেছনে আমাদের মন্দির, আর এই মন্দিরেই আমরা এখন যাব। আর দেখো এই যে সামনে হচ্ছে একটা হচ্ছে স্ট্যাচু। তো চলো মন্দিরের মধ্যে যাই। আর মন্দিরের বাইরেটা কি সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর এটাই হচ্ছে মূল দ্বারকা তীর্থধাম। তো এখানে এখন আমরা যাচ্ছি, আর সামনে দেখো কত পায়রা। আর এই পায়রাগুলোকে দেখেও মানে মন শান্তি হয়ে যায়। সবাই বলে পায়রা নাকি শান্তির প্রতীক, তো তাদেরকে দেখে সত্যিকারেরই একটা মনের মধ্যে শান্তি আসে। তো দেখো এখানে এটাই হচ্ছে দ্বারকাধীশের মন্দির। তো সেটাই তোমাদেরকে দেখানোর জন্যই আমরা আরও এলাম, আমরা নিজেরাও দেখলাম, তোমাদেরকেও দেখাতে পারছি। দেখে নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে যে তোমাদেরকেও শেয়ার করতে পারছি জিনিসটা। তো সব জায়গায় তো ক্যামেরা নিয়ে অ্যালাউ থাকে না, এখানে অ্যালাউ আছে দেখে খুব ভালো লাগছে। তো চলো। আর এই মন্দির চত্বরে প্রচুর ছোটো ছোটো মন্দির আছে, গণেশজির মন্দির, মাতা পার্বতীর মন্দির, শিবের মন্দির, সব মন্দির আছে এখানে। আর দেখো জায়গাটা কতটা বড়। তো চলো তোমাদেরকে এখন ঘুরে ঘুরে দেখাবো। তো বন্ধুরা দুপুর হয়ে গেছে, আর এখন আমাদের প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। তো এখন সবাই মিলে খেতে যাচ্ছি। তো চলে। তো বন্ধুরা আমরা তো মানে খাবার একটা দোকানে চলে এসেছি, আর বেশ খুব সুন্দর খাওয়ার জায়গাটা, পরিষ্কার পরিচ্ছন্ন। আর খাবারে দেখো কত কিছু দিয়েছে। তো চলো এগুলো আগে খেয়ে নিই, খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো দেখো বন্ধুরা এই যে আশাপুরা, এইখানে আমরা খেলাম, এত সুন্দর খাবারটা ছিল কি বলবো, ভীষণ ভালো লাগলো খেতে। তো চলো আজকের ব্লগটি অনেক বড় হয়ে গেল, তো চলো সবাইকে টাটা।